তো আজকে দুপুরবেলার একদম রান্না বান্না বসিয়ে দিয়েছি। দেখো প্রথমত কুমড়ো সবই লাল লাল দেখাচ্ছে, কুমড়ো আছে, গাজর আছে, আলু আছে, সব দিয়ে আজকে সয়াবিন করবো। দেখা যাক কীরকম হয়। আমি কুমড়ো দিয়ে খাইনি কোনোদিন, কিন্তু ফ্রিজের সবজিগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছিলো কুমড়ো কুমড়ো। আর এখানে এই যে কেটে মানে একদম নষ্ট হয়ে যায়নি, কিন্তু আজকে না করলে আমি কালকে খাবো না। সেই রান্না করতে করতে মঙ্গলবার না করতে পারলে বুধবার। তো যাই হোক, ওই জন্য আজকে এই কুমড়োটাকে কেটে একদম নিরামিষ তরকারি করে নিচ্ছি। বাবাকেও দেবো, বাবা যেহেতু নিরামিষ খায়, আর মামুনি তো মাছ টাছ খাবে, আর বরমশাই মাংস খাবে। তো এই একদম আগে নিরামিষ তরকারিটা হোক, তারপর ওই ওভেনটাতে, এই ওভেনে আমি সব করে নেবো। এখানে মোটামুটি সমস্ত তরকারি গরম করা কমপ্লিট। এখানে অল্প একটু ভাত আছে, এটা মোহনভোগ, এটাকে আমি মোহনভোগ বলি। এখানে টক ডাল, এখানে আছে সেই কালকের উচ্ছে আলু ফ্রাই, সেটা খাওয়া কমপ্লিট, এখনো হয়নি। আর আছে একটু লাউ। তো এই হচ্ছে মামুনির নিরামিষ তরকারি বাবার জন্য। আর মাছ আছে, এখানে মাছ আছে। তো যাই হোক, মাছ আছে, কচু শাক আছে, তাও এখানটা রাখো। হ্যাঁ, এখানে কচু শাক আছে, ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক। এখানে আছে একটা মাছ পুরো ভেঙে গেছে, ভাঙাটাই খাবো, মুন্ডুটা ভেঙে গেছে। তো চলো, আর এখানে আমার নিরামিষ রান্না হচ্ছে, ওই জন্য সেরকম ভালোভাবে দেখাতে পারলাম না। তবে নিরামিষটা হয়ে যাক, তারপর আমিষ হবে। তো আমিষের কিছু রান্না নেই, কিন্তু আমিষ গরম করতে হবে। চলো, ওটা কমপ্লিট করে তারপর ভিডিওটাকে এন্ড করবো। আর এই বাদামটা সবার শেষে দেবো। আমার একদম তরকারি পুরোপুরি কমপ্লিট, একদম লাল লাল করে। মনে হচ্ছে এটা পেঁপে, কিন্তু পেঁপে না, এটা কুমড়ো দিয়ে করেছি আমি আজকে। কুমড়ো, আলু আছে, গাজর আছে, যে গাজরটা দেখা আছে, আর আছে বাদাম। আর এখানে একদম গরম গরম ভাত হয়ে গেছে, এই যে একদম গরম গরম ভাত। আর আমি এখানে রেখেছি উচ্ছে আলু, একদম মেখে রেখেছি, কালকেই মেখে রেখেছি। আর এখানে আছে কচুর শাক, সেই কচুর শাক। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা হচ্ছে আমাদের রবিবারের দুপুরের খাবার। আর এখানে আছে আমার মাটনটা গরম হচ্ছে, এই যে উকি মারছে। তো চলো, টাটা।